হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করব দশম শ্রেণীর আধুনিক ভূগোল ও পরিবেশ। এটি রণজিৎ গরাঙের লেখা এবং প্রান্তিক প্রকাশনীর বই। এই বইটি 2024 সালে নতুন করে সংস্করণ করা হয়েছে। আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো ভারত। তোমরা সবাই জানো ভারত অধ্যায়ে দুটি টপিকস রয়েছে, একটি হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং অপরটি ভারতের অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের ভিডিও অলরেডি এই ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে। কেউ যদি দেখে না থাকো তাহলে অবশ্যই এই ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আলোচনা করব অর্থনৈতিক পরিবেশ। তো অর্থনৈতিক পরিবেশে সম্পূর্ণ শর্ট কোশ্চেন আজকে আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে দেখবে। কেউ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওগুলো দ্বারা তোমাদের যদি হেল্প হয় তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি। প্রথমে এমসিকিউটি রয়েছে, ভারতে যে কৃষি ব্যবস্থা প্রসিদ্ধ তা হলো জীবিকা সত্ত্বায় কৃষি ভিত্তিক কৃষি, অপশান এ রাইট। 2 নম্বর, ভারতে কোনটি বাগিচা ফসল নয়? তাহলে এদের মধ্যে বাগিচা ফসল নয় আখ, অপশান ডি রাইট। 3 নম্বর, কোনটি জায়িত ফসল? তাহলে এদের মধ্যে জায়িত ফসল হচ্ছে আউশ ধান, অপশান সি রাইট। 4 নম্বর, কোনটি তৃষ্ণার্ত ফসল? তাহলে তৃষ্ণার্ত ফসল হচ্ছে ধান, অপশান বি রাইট। 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতে কফি উৎপাদনে প্রথম রাজ্য হলো? তাহলে কর্ণাটক হচ্ছে প্রথম রাজ্য, অপশান সি হচ্ছে রাইট। 6 নম্বর, কোন রাজ্যটি কৃষিতে অত্যন্ত উন্নত? এদের মধ্যে কৃষিতে উন্নত হচ্ছে পাঞ্জাব, অপশান বি রাইট। 7 নম্বর কোশ্চেন রয়েছে, কোনটি বিশুদ্ধ কাঁচামাল? তাহলে এদের মধ্যে বিশুদ্ধ কাঁচামাল হচ্ছে কার্পাস, অপশান সি রাইট। 8 নম্বর, পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হল সল্টলেক সেক্টর 5, অপশান সি রাইট। 9 নম্বর, সংযোজন ভিত্তিক শিল্প কোনটি? তাহলে সেটা হচ্ছে মোটর শিল্প, অপশান এ রাইট। 10 নম্বর কোশ্চিন, ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই, অপশান ডি রাইট। 11 নম্বর কোশ্চিন, উত্তর দক্ষিণ করিডোরের উত্তরতম সীমা হলো শ্রীনগর, অপশান এ রাইট। এরপরে চলে আসবো সত্য অথবা মিথ্যাতে। সত্য মিথ্যার প্রথম কোশ্চিনটি রয়েছে, ভারতে অধিকাংশ ধান রবি শস্য হিসেবে চাষ হয়, এটা মিথ্যে। 2 নম্বর, পাট একটি তন্তু ফসল, এটা আমরা সবাই জানি পাট হচ্ছে তন্তু ফসল, অপশান এটা সত্য। 3 নম্বর, রেটুন শব্দটি আখ উৎপাদনের সাথে জড়িত, 3 নম্বরটা হচ্ছে সত্য। 4 নম্বর, পেট্রোরসায়ন শিল্প হলো আধুনিক শিল্পদানব, এটাও সত্য। 5 নম্বর, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটা মিথ্যে, সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার। 6 নম্বর, বিশাখাপত্তনম শুল্কমুক্ত বন্দর, এটা মিথ্যে। 7 নম্বর, মেগা সিটির জনসংখ্যা 1 কোটির বেশি, এটা সত্য। যদি কোনো সিটি যদি মেগা সিটি হয় তাহলে সেখানে জনসংখ্যা 1 কোটির বেশি হতে হবে। 8 নম্বর, TAPI অর্থাৎ টাপি আন্তর্জাতিক গ্যাস পরিবহন পাইপলাইন, এটা সত্য। নেক্সট, শূন্যস্থান পূরণ। 1 নম্বর শূন্যস্থানটি রয়েছে, বাণিজ্যিক ফুল উৎপাদনকে ড্যাশ বলে? সেটি হচ্ছে ফ্লোরিকালচার, ফ্লোরিকালচার। ফ্লোরিকালচার। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও চটপট একদম। 2 নম্বর কোশ্চেনটি রয়েছে, ধান উৎপাদনে ড্যাশ রাজ্য প্রথম? এটা আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়, তাহলে সেটা হচ্ছে অ্যান্সারটা পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, কার্পাস গবেষণা কেন্দ্র রয়েছে ড্যাশ শহরে? সেটা হচ্ছে নাগপুর, যে কার্পাস যে গবেষণা কেন্দ্র রয়েছে সেটা নাগপুরে রয়েছে। উত্তরটা লিখে নাও তোমরা, নাগপুর।
কেউ যদি ভিডিওগুলো আবছা আবছা দেখো তাহলে তোমাদের ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে নেবে। 4 নম্বর, ড্যাশ বন্দর দিয়ে ভারতের সবচেয়ে বেশি চা রপ্তানি হয়, সেটা হচ্ছে কলকাতা বন্দর দিয়ে। উত্তরটা লিখে নাও তোমরা, কলকাতা বন্দর, কলকাতা বন্দর। 5 নম্বর, এটা অস্থায়ীভাবে শিল্পের উদাহরণ দাও, তাহলে সেটা হচ্ছে কার্পাস বস্ত্রবয়ন শিল্প। 5 নম্বরের অ্যান্সারটা হচ্ছে কার্পাস বস্ত্রবয়ন শিল্প, বস্ত্রবয়ন শিল্প। 6 নম্বরে চলে আসব, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো ড্যাশ শহর, সেটি হচ্ছে কোয়েম্বাটোর, 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 টয়কর র। 7 নম্বর কোশ্চেনে চলে আসবো। 7 নম্বর কোশ্চেনটি রয়েছে 2011 সালের আদমশুমার অনুযায়ী ভারতের সাক্ষরতার হার, সেটা হচ্ছে 74.04%। 8 নম্বর কোশ্চিন, ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর, এটা সবাই জানি দিল্লি, যে দিল্লি হচ্ছে সবচাইতে জনবহুল একটা শহর। নেক্সট টপিক্সে চলে আসবো। 9 নম্বর কোশ্চিন রয়েছে। 9 নম্বর কোশ্চিনটি, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে পেট্রো রসায়ন। 9 নম্বরের কোশ্চিন হচ্ছে অ্যান্সার হচ্ছে পেট্রো রসায়ন, পেট্রো রসায়ন। 10 নম্বর কোশ্চিনটি রয়েছে, ভারতের দীর্ঘতম মেট্রো রেল রয়েছে ড্যাশ শহরে, সেটা হচ্ছে দিল্লি। দিল্লিতে সবচেয়ে দীর্ঘ মেট্রো রেল রয়েছে। আচ্ছা, এরপরে 2-1 কথায় উত্তর দাও। প্রথম কোশ্চিন, ভারতের একটি অর্থকরী ফসলের নাম লেখো, তাহলে এটা আমরা সবাই জানি যে পাটকে একটা অর্থকরী ফসল হিসাবে ধরা হয়, তাহলে ভারতের একটা অর্থকরী ফসল হয়ে গেল পাট। 2 নম্বর কোশ্চিন, কোন বছরটিকে ইউএন আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করে, সেটা হচ্ছে 2023 সাল। 2023 সালকে ইউএনএ কী করেছিল, যে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করেছিল। 3 নম্বর, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্রটি কোন শহরে স্থাপিত, সেটা হচ্ছে দুর্গাপুর, দুর্গাপুর। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসবো আমরা। চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত, আমরা সবাই জানি চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন কারখানা রয়েছে, সেটা হচ্ছে, তাহলে উত্তর হয়ে যাবে রেল ইঞ্জিন। চিত্তরঞ্জন হচ্ছে রেল ইঞ্জিনের জন্য বিখ্যাত। আচ্ছা, 5 নম্বর কোশ্চিন, কোন শিল্পকে শিল্পের দানব বলা হয়, শিল্পের শিল্প বলা হয়, তাহলে শিল্প বলা হয় সেটা হচ্ছে অটোমোবাইল শিল্পকে, অটোমোবাইল, অটোমোবাইল। 6 নম্বর, কোন নগর ভারতের অর্থনৈতিক রাজধানী ও বাণিজ্য নগরী, এটা আমরা সবাই জানি যে ভারতের বেশিরভাগ অর্থনৈতিক অবস্থা ধরে রেখেছে মুম্বাই, তার অ্যান্সারটা হয়ে যাবে মুম্বাই। এরপরে চলে আসবো 7 নম্বর কোশ্চিনে। তো 7 নম্বরের কোশ্চিনে আসার আগে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। 7 নম্বর কোশ্চিনটি রয়েছে, ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয় আর কি, সেটা হচ্ছে তোমার কলকাতা। 8 নম্বর কোশ্চিন, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়, সেটা হচ্ছে হাওড়ার ঘুষুড়িতে, লিখে নাও হাওড়ার ঘুষুড়িতে। তো আজকের ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।